অরবিন্দু ফার্মার 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে আর মার্কেট কিন্তু সুন্দর একটা আপ মুভ দিয়েছে 1:4 এর জন্য। তো এখানে পুরো প্রফিট আপনি ফুল কোয়ান্টিটি নিয়ে কিন্তু আনতে পারবেন না। এখানে কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্সে কিন্তু আপনাকে কিছু প্রফিট বুক করতে হবে, তার সাথে সাথে আপনাকে এন্ট্রি পয়েন্টও রাখতে হতো। যেহেতু এই সেট আপটায় বা এই চার্টটাকে যদি ভালো করে অবজার্ভ করেন, চার্টের মধ্যে প্রেজেন্ট আছে যে এই অরবিন্দু ফার্মার কিন্তু মার্কেটের আপ মুভ দেওয়ার একটা পোটেনশিয়াল রয়েছে। তার জন্য এখানে কিন্তু এসএল পয়েন্ট আমি কিন্তু যেখানে এন্ট্রি পয়েন্টে আমি এসএল রাখিনি, এখানে কিন্তু এসএল পয়েন্টটা যেখানে থাকা সেখানেই রেখেছি। তার রিজন হচ্ছে এটাই, একটু ব্যাকে যদি যান চার্টের পেছনে তাহলে 1036.50 এটা একটা ওয়ান ডে টাইম ফ্রেমে স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট রিভার্সাল নিয়েছে আর এখানে পোটেনশিয়াল রয়েছে মার্কেট আরও আপ মুভ দেবে। তো আপনি যদি আর একটু উপরে যান, এখানে দেখবেন 1081.60 এটা কিন্তু একটা রেড কালারের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এত পর্যন্ত কিন্তু মার্কেটের পোটেনশিয়াল রয়েছে। বাট স্টিল যদি আপনি যখন ইন্ট্রাডে করবেন এতটা এক্সপেক্ট আপনি করতে পারেন না মার্কেট থেকে, বাট এক্সপেক্ট করতে পারেন যে 1:3 1:4 মার্কেট এখান থেকে দেবে। তো এরকম ধরনের যখন আপনার মার্কেটের পোটেনশিয়াল দেখবেন তখন কিন্তু আপনি এসএল পয়েন্টে এন্ট্রি পয়েন্টে এসএল রাখবেন না, যেখানে এসএল রয়েছে সেখানেই রাখবেন। তার কারণ হচ্ছে এখানে এসএলটা আমি কেন রাখতে বলছি, দেখবেন 1056.60 এটা হচ্ছে আগের দিন হাই রয়েছে। তো যদি মার্কেট রিভার্সাল নিত তাহলে কিন্তু হাইতে একবার কনসোলিডেট করতো বা মার্কেট এখানে কিন্তু একবার আমাদের এসএল হিট করতে বাঁচাতো। তো এখানে আমি এসএল ওখানেই রেখেছি আর ফার্স্ট রেজিস্ট্যান্সে আমি কিছু প্রফিট বুক করে নিয়েছিলাম। যদি এসএল হতো তাহলে কী হতো, আমি কষ্ট কষে এই ট্রেড থেকে বেরিয়ে যেতাম। যেহেতু আমি দেখেছি যে মার্কেটের মধ্যে পোটেনশিয়াল রয়েছে আপ মুভ যাওয়া, তো তার জন্য আমি এসএলটাকে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু একটা সুন্দর একটা মুভ দিয়েছে, তার সাথে সাথে সুন্দর প্রফিটও আপনি করতে পারবেন। বাট যারা একদম স্টার্টিং করছেন তারা কিন্তু এই জিনিসটা পারবেন না। তার রিজন হচ্ছে এটাই যে আপনি এতক্ষণ সাইকোলজি হোল্ড করতে পারবেন না, যে মার্কেটে এতক্ষণ বসতে পারবেন না। তার জন্যে ফার্স্ট রেজিস্ট্যান্সে যারা ফার্স্ট একদম বিগিনার ট্রেডার তারা বুক করে নেওয়াটা বেটার। যারা একটুখানি এক্সপিরিয়েন্স হয়ে গেছেন তারা এন্ট্রি পয়েন্টে রাখুন, আর যারা খুব অনেক দিন ধরেই ট্রেড করছেন তাহলে কিন্তু তারা এসএলটা একদমই যেখানে ছিল সেখানেই রাখতে পারেন। তাহলে কি আপনি একটা বড় মুভ এখান থেকে এক্সপেক্টও করতে পেরেছেন, আর সেটা মার্কেট এখানে সুন্দর করে দিয়েওছে। তো এই ভিডিওটা থেকে লজিক্যালি যদি আপনার কিছু মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।